এই যে জায়গায় জায়গায় থেকে নাট উঠে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মিরপুর বাজারের যে পুরাতন ব্রিজটি ছিল, সেই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ তৈরির কার্যক্রম শুরু হয়ে গেছে। কেননা যানজটের অন্যতম কারণ ছিল এই পুরাতন ব্রিজটি। তাই যানজট নিরসনে এবং যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে পুরাতন ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ তৈরির কার্যক্রম চলছে। তবে বিকল্প যাতায়াতের জন্য তার পাশেই একটি বাঁশের তৈরি সেতু নির্মাণ করা হয়। তবে উল্লেখিত বাঁশের সেতুটি খুব একটা টেকসই কিংবা যানবাহন চলাচলের জন্য উপযোগী ছিল না। তাই ছোটখাটো যানবাহন, সাইকেল কিংবা মোটরসাইকেল চলাচলের জন্য বাঁশের সেতুর ওপরে কাঠের সেতু নির্মাণ করা হয়। তবে সেই কাঠের সেতুটিও দীর্ঘস্থায়ী হতে পারছে না। কেননা এই কাঠের সেতু দিয়ে প্রতিনিয়ত শত শত মোটরসাইকেল পারাপার হচ্ছে, যার ফলে সেতুটি যানবাহনের ভার সইতে না পেরে দিনে দিনে দুর্বল হয়ে পড়েছে। অনেক জায়গা থেকে নাট বল্টু উঠে পড়েছে এবং কাঠের পাটাতন সরে গেছে, যা যে কোনো সময় দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। আপনারা দেখতে পারছেন কাঠের পাতগুলো কিন্তু খুবই নড়বড়ে হয়ে গেছে এবং অনেক জায়গা থেকে নাট বল্টু উঠে গেছে, অনেক জায়গা আবার হালকা নিচু হয়ে গেছে। বর্তমানে এই কাঠের সেতুর যে অবস্থা, যদি এটি সংস্করণ না করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় অকেজো হয়ে পুরো যানবাহন এবং যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। প্রতিনিয়ত এই কাঠের সেতু দিয়ে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত শত শত মোটরসাইকেল পারাপার হয়। তবে আপনি যদি লক্ষ্য করেন, এখানে লেখা রয়েছে যানবাহন চলাচল নিষেধ। কেননা এই সেতুটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র পায়ে হেঁটে চলার জন্য। যখনই বাঁশের সেতুর ওপর কাঠ দিয়ে পুনরায় সেতু নির্মাণ করা হয়, তখন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের মোটরসাইকেল এই সেতু দিয়ে পারাপার হচ্ছে। ভারী যানবাহনের চাপ সইতে না পেরে দিনে দিনে সেতুটি দুর্বল এবং অকেজো হয়ে পড়েছে। কিন্তু আপনাকে যদি বিকল্প পথ অবলম্বন করতে হয় তাহলে কিন্তু আধা কিলোমিটার পথ কিংবা ১ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এদিকে পালপাড়া ব্রিজ, অব দ্য সুইচ গেট কিংবা কুড়িপোল ব্রিজ পার হতে হবে, যা খুবই সময় সাপেক্ষ এবং দূরত্বের সৃষ্টি করে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, উল্লেখিত কাঠের সেতুটি পুনরায় সংস্কার করে এমন করে নির্মাণ করা হোক যেন যাতায়াত ব্যবস্থা এবং যে কোনো মোটরসাইকেল কিংবা যানবাহন সুন্দরভাবে পারাপার হতে পারে। স্প্রিংগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই প্রত্যাশা করি উল্লেখিত কাঠের সেতুটি যেন পুনরায় সংস্করণ করা হয়। এটাই আমাদের দাবি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।